সকালে হেঁটে এসেই দেখি তোমাদের দাদাভাই মাছ রেখেছে। আর এগুলো হলো বাটা মাছ। অন্বেষার ভীষণ পছন্দের একটা মাছ। ও বাটা মাছের ঝোল ভীষণ ভালোবাসে খেতে। আর আজকে তোমাদের দাদাভাই মাঠে বেশিক্ষণ ছিল না, কাজের জন্য থাকতে পারিনি, বাড়ি চলে এসেছিল। আর অন্বেষাকে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি মাঠে থেকেই গেছিলাম। অন্বেষার দৌড় কমপ্লিট করে তারপরে বাড়িতে নিয়ে আসলাম। আর তারপরে ও চলে গেছিলো পড়তে, আর মাছগুলো নিয়ে এসছে। আর আমি এখন মাছগুলোকে ধুয়ে একবারে স্নান করে উঠব। তো দেখো, সকালে কিন্তু আমি বাসি কাজকর্ম সব কিছু করে ধুয়ে গেছিলাম। আর এখন দেখো দাঁতটাকেও ব্রাশ করে নিচ্ছি। এখন দাঁতটা ব্রাশ করেই আমি স্নানটাও কমপ্লিট করে নেব। সকালে হাঁটতে গিয়ে আজকে বেশ কিছু সাদা ফুল তুলে নিয়ে এসেছিলাম। আর এখন তো গরম পড়েই গেছে, সমস্ত গাছে গাছে কিন্তু সাদা ফুল আর জবা ফুল অনেক পরিমাণেই ফুটবে। আর সত্যি বলতে কি, গাঁদা ফুল দিয়ে পুজো দিতে আমার অতটাও ভালো লাগে না। যেহেতু ফুল পাওয়া যায় না, তো গাঁদা ফুল কিনে এনে বাধ্য হয়ে পুজো দিতে হয়। কিন্তু সাদা ফুল দিয়ে পুজো দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো, আমার পুজোটাও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এরই মধ্যে চলো আমার পরিচয় পর্বটাও সেরে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার সুন্দর আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। ওদিকে দেখতে পেলে স্নান করে কমপ্লিট করে আর কি পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো, ভাত আর ডালটা আমি চাপিয়ে ধুয়ে গেছিলাম। যেহেতু সকালে আমার বাসি কাপড়টা ছাড়াই ছিল, বাসি কাপড় ছিল না আমার, তো ভাত আর ডালটা বসিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা দিয়েছিলাম। আর বাবুও দেখো পরে বাড়িতে চলে আসলো, আর ও এখন যাবে স্কুলে। তো আমি তাড়াতাড়ি করে এই জন্য ডাল আর ভাতটা নামিয়ে নেব। আর বাটা মাছটা পরে আস্তে আস্তে দুপুরবেলা রান্না করব। আর একটা কথা বলো তো, কি সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন বাজে ভোর 5টা। তো বাসি কাজকর্ম সেরেছি সব কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপরও আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি ছোলাটাকে সেদ্ধ করে রেখে গেছিলাম, ডিম সেদ্ধ করে রেখে গেছিলাম, আর অল্প করে আটা মেখে তারপরে কিন্তু আমি হাঁটতে বেরিয়েছিলাম, যাতে করে আমার বাড়িতে আসলে কোনো সমস্যাই না হয়। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, সময়ের কাজ যদি সময় মতো না হয় না, তাহলে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়। আর সময়ের কাজগুলো যদি সময় মতো করে ফেলতে পারি, তাহলে সংসারে বেশ অনেকটা কাজের আয় হয়, আর কাজটা একটু গোছানো গাছানোও হয়। আর দেখবা নিজের জন্য এতটুকু হলেও সময় দেওয়া যায়। তো আমাদের প্রত্যেকেরই উচিত, সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না জানি, মাঝে মাঝে গণ্ডগোল কিন্তু হয়েই যায়, তবুও যতটা পারি চেষ্টা করি সময়ের কাজগুলোকে সময় মতো সারার। সকালে সবজিওয়ালা এসেছিল, তো লাউ নিয়েছিল একটা, তো এখন লাউ দিয়ে ডালটা করব। আর তোমাদের দাদাভাই লাউ ডাল খেতে ভীষণ ভালোবাসে। যেহেতু ডালটা সেদ্ধই আছে, আর এখন লাউটাকে ছোট ছোট করে কেটে আমি কিন্তু ডালে দিয়ে দেব। আর ওদিকে হচ্ছে বাবু স্নান করছে সকালবেলা, তো স্নানটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ওকে ভাত দিয়ে দেবো। আর একদম সময় নেই, অনেকটাই মানে দেরি হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে ডাল আর ভাতটা নামিয়ে বাবুকে ভাত খাইয়ে দিই। দেখো, বাবু কিন্তু স্নান করে চলে এসেছে, আর ওকে এখন আমি ভাত খাওয়াতে বসে পড়েছি। আর ওদিকে যে মেশিনটা চালিয়ে কাজ করছিলাম, মেশিনটাকেও বন্ধ করে দিয়ে আসলাম, কারণ একটা মায়ের কাছে সন্তানের ঊর্ধ্বে আর কিছুই হতে পারে না।
তো কাজ তো সারা জীবন করবোই, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো কাজ তো করতেই হবে। তার ফাঁকে নিজের জন্যও কিছু করতে হবে, প্লাস সংসার, সন্তান, পরিবারের জন্যও কিন্তু আমাদের কিছু করতে হবে। আর একটা কথা বলতে কি, আমরা মেয়েরা বিয়ে হওয়ার আগে একরকম, বিয়ের পরে আরেক রকম, আর সন্তান হয়ে যাওয়ার পরে কিন্তু আরেক রকম। সন্তান, মায়েদের সন্তান হয়ে গেলে তার সর্বপ্রথম পরিচয় সে একজন মা, আর তার সবথেকে বড় দায়িত্ব হলো সন্তানের প্রতি খেয়াল রাখা। ওই যে বললাম, সন্তান হচ্ছে সবার ঊর্ধ্বে মায়ের কাছে। বাবুকে খাইয়ে দেখো একটা রুটি আর ডিমের অমলেট, যেগুলো তোমাদের আজকে আর শেয়ারই করতে পারলাম না, এতটাই সময়ের অভাব যেগুলো শেয়ার করাই হয়নি। তো যাই হোক, বাবু টিফিন নিয়ে, বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে চলে গেল। আর এদিকে যে সকালে রুটি বানিয়েছিলাম, আমার জন্য দুটো আর অন্বেষার জন্য দুটো রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে আমার শাশুড়ি মাকে একটা দিলাম, তো আর একটা রয়েছে, আর আটা মাখাও আছে। অন্বেষা আসলে ওটাকে অন্বেষার জন্য রুটি বানিয়ে দেবো। দেখো, আমার সকালের ব্রেকফাস্ট দেখতেই পেলে, ডিম সিদ্ধ, শসা, পেঁয়াজ আর ছোলা সেদ্ধ আর রুটি। এটা দিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। স্বাস্থ্যকর অভ্যাস সবসময় ভালো। তো যাই হোক, আমরা অনেক সময় কাজের জন্য, সময়ের জন্য অনেক কিছু করে উঠতে পারি না, তবে আমার যেটুকু মনে হয় নিজের জন্য এতটুকু হলেও কখনো না কখনো একটুখানি সময়ের জন্য হলেও ভাবা উচিত। আর এই তো দেখো না, তোমার দাদাভাই এখানে দেখো কতগুলো মৌসুমী লেবু এনেছে। তো চলো, ওগুলোকেই আমি সুন্দর করে ঝুড়িতে সাজিয়ে রাখি। সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে আমার। আর এই ডান হাতটা জানো, সেই শীতকালের থেকে না মাঝে মাঝেই প্রচণ্ড মাঝে মাঝে একটু ব্যথা ব্যথা করে। তো আজকেও দেখলাম একটু ব্যথা ব্যথা করছিল। এবার ওটা নিয়ে কাজ করতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, টিফিন করে সবার তো খাওয়া হয়ে গেছে, এখন শুধু বাটা মাছের ঝোলটা করলেই হয়ে যায়। আর অন্বেষা পড়ে আসলে ওকে একটা রুটি বানিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যায়। আর দেখো, অনেকটা সময় কাজ করছিলাম, যেহেতু দুটো ব্যাচ পড়া ছিল অন্বেষার, একসাথে আসার ছিল, তাই দেখো একটু দেরি হয়ে গেছে। আর আসার সাথে সাথে একটা রুটি তো ছিলই, আমি আরেকটা রুটি ওকে বানিয়ে দিলাম, আর ও এখন খাচ্ছে। আর এদিকে দেখো, মাছের ঝোলের জন্য আমি মাছটাকে নুন হলুদ দিয়ে নিয়েছি, আর হলুদ দিয়ে কাঁচকলাটাকে ধুয়ে নিয়েছি, আর ডাঁটা আলু কেটে নিয়েছি। আর হাতের কি অবস্থা দেখেছো, সবসময় এরকমই থাকে এই কালি, কারণ আমাদের কাজটাই তো কালি ঝুলি দিয়ে। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আমি ভিডিও করি, আমি জানি অনেকেই ভালো নজরে নেয় না, ভালো চোখে নেয় না এটাকে। আগে না একটা সময় ছিল যখন কিনা মানুষের কথা খুব ভাবতাম, যে এই জিনিসটা পড়লে লোকে কি বলবে, এখানে দাঁড়ালে লোকে কি বলবে, এমন করে তাকালে লোকে কি বলবে, মানে এই ব্যাপারগুলো ভীষণ পরিমাণে ভাবতাম। ভাবতে ভাবতে এমন একটা সময় আসলো যে নিজের মনকে নিজে প্রশ্ন করে তখন দেখলাম যে লোকের কথা চিন্তা করে আমার কি লাভ হচ্ছে, কোনো লাভ নেই। তো যেই সময়টা আমি লোকের কথা ভাববো, যেই সময়টুকু আমি লোকের কথা মানে চিন্তা করব, সেই সময়টুকু ঠাকুরের নাম নেব, সংসারে অন্য কাজ করব, নিজেকে দেব, নিজের জন্য নিজেকে উৎসর্গ করে দেব, এটাই কি ভালো নয়? আজকে ভিডিও করছি, এটা অনেকেই ভালো চোখে নেয় না, বাট আই ডোন্ট কেয়ার। আমি এখন আর কিছু ভাবি না, আমার ভালো লাগে, আমার সময় কাটে, আমি সারাটা দিন কাজ করার পর নিজেকে এই একটুখানি প্রেজেন্ট করি, এটা আমার ভালো লাগে, আমি তাই করি। যতক্ষণ আমি পাড়ায় গিয়ে লোকের সামনে দাঁড়িয়ে গল্প করব, ততক্ষণ কি এটা ভালো না যে বাড়িতে বসে নিজে কিছু করি? লোকের কাছে সমালোচনার পাত্রী হওয়ার থেকে ঘরে থাকা অনেকটাই ভালো, এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় প্লিজ বন্ধুরা মতামত একটু কমেন্ট করে জানিও আমাকে। সত্যি আমি এটাই ভাবি যে সমালোচনার পাত্রী হওয়ার থেকে কিন্তু ঘরে থাকা অনেকটাই ভালো। ওদিকে দেখলে তোমাদের সাথে গল্পে গল্পে বাটা মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি,
একদম সিম্পল নর্মালভাবে আদা জিরে বাটা দিয়ে। হয়তো সাধারণ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তোমরা কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারো। ঝোলটা বসিয়ে দিয়ে এসে দেখো আমি দুটো ঘরই সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। যদিও বা আগের তুলনায় এখন আমাদের ঘরে ধুলো অনেকটাই কম হয়, যেহেতু অন্বেষা বাড়ি থাকছে না, ও সারাদিনের জন্য পড়তে চলে যাচ্ছে, বাবুও স্কুলে চলে যাচ্ছে। তো যেহেতু রাস্তার ধারে ঘর, তো রাস্তার ধুলোটুকু তো হবেই, সেটুকুই যা হয়। আগের মতো কিন্তু ধুলো বা নোংরা এখন কিন্তু আর আমার ঘরে কিছুদিন ধরে হচ্ছে না। তো যাই হোক, ঘরটার ঝাড় দিতে দিতে দেখো আমার ঝোলটাও প্রায় ফুটে গেছে, প্রায় না। এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। আর সত্যি বলতে তরকারিটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে। দেখতে যদি ভালো হয়, খেতেও কিন্তু আমার যা মনে হয় ভীষণই ভালো হবে। শুভ সন্ধ্যা আমার প্রিয় ফ্যামিলি। তো অনেকক্ষণ তোমাদের সামনে আর আসিনি। সেই যে দুপুরে মাছের ঝোল রান্না করলাম, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এইটা আমার একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে। আর তারপরে অনেকটা বেলা করে কাজেও বসেছিলাম, তো অনেকক্ষণ কাজ করছিলাম। আর তোমরা আমাকে অবশ্যই দেখে বুঝতে পারছো আমার ঠোঁটে হালকা করে লিপস্টিক দেওয়া, হালকা না বেশ অনেকটাই দেওয়া। হ্যাঁ, বিকেলে আজকে একটু রিলস বানাচ্ছিলাম। রিলস বানাতে বানাতে দেখি সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিতে হবে। তো সন্ধ্যা দিয়ে আর সকালে এই বেড কভারটাকে আমি কেচে দিয়েছিলাম, তো সেটাকেই তুলে এখন আবার সুন্দর করে পরিষ্কার করে পেতে নিলাম। আর সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেইগুলো তুলে আনলাম, ঘরেরগুলো ঘরে নিয়ে আসলাম, আর বাইরেরগুলো আমি বাইরে আলনায় ভাঁজ করে রেখে এসেছি। আর এখন আমি ঘরেরগুলোও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ভাঁজ করে ঘরের মধ্যে কিন্তু রেখে দেবো। আর পরে একটা সময় যখন পাবো, তখন কিন্তু ঠিক আমি শোকেসে তুলে দেব। আর বলো তো কি, বাইরে থাকলে না জামা কাপড় এমনিতেও ধুলোতে ভীষণ নোংরা হয়ে যায়, তাই ধুয়ে শোকেস বা আলমারি তাতে ভরে রাখা অনেকটাই ভালো। আর এই যে চুড়িদারটা দেখছো, এটা দিদি বাড়ি যাওয়ার সময় নিয়েছিলাম। তো চুড়িদারটা কেমন লাগছে, কালারটা তো আমার ভীষণ পছন্দ, কারণ এই মেরুন কালারের চুড়িদার আমি অনেক বছরই প্রায় পরি না। তো যাই হোক, আমার তো চুড়িদারটা ভীষণ পছন্দ। তোমাদের কেমন লাগলো একটু বলো প্লিজ। সারাদিনের সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট, রাতে শুধু রুটি বানালেই হয়ে যায়। মাছের ঝোল তুলে রেখেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব। টাটা।